দেখো, চলন টপিকটার নাম শোনার পরে মনে হতেই পারে যে উদ্ভিদের চলন। চলন শব্দটা তো চলা থেকে এসছে। তো উদ্ভিদ কিভাবে চলতে পারে? উদ্ভিদ কি কখনো চলতে পারে? অবশ্যই চলতে পারে। চলন এবং গমন দুটো বিষয় হয়। গমন হচ্ছে যখন মনে করো আমি কলকাতা থেকে দিল্লি চলে যাচ্ছি, সেটা গমন করা হচ্ছে। আমি আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি চলে যাচ্ছি, সেটা গমন হচ্ছে। আমি আমার বাড়ি থেকে ক্লাসরুমে চলে যাচ্ছি, স্কুলে চলে যাচ্ছি, সেটা গমন হচ্ছে। কিন্তু চলন কখন হবে? যখন তুমি বেঞ্চে বসে আছো এবং পাশের বন্ধুর মাথায় বা কানে সুরসুরি দিচ্ছ, ওটা তোমার চলন হচ্ছে। ঠিক আছে? আবার মনে করো স্যার একটা জায়গায় দাঁড়িয়ে আছেন এবং বোর্ডে বোঝাচ্ছেন লিখে লিখে, এতে হাত চলছে, তো এটাকে বলা হয় চলন। যখন এক জায়গায় স্থির থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে, তখন সেটাকে চলন বলা হয়। তো উদ্ভিদ এই চলনে সক্ষম। মানুষ যেমন দিল্লি থেকে কলকাতায় চলে যেতে পারে, কলকাতা থেকে দিল্লিতে চলে আসতে পারে, গাছ কি পারবে? না। কিন্তু কিছু কিছু আবার গাছ আছে যাদের এক্সেপশন, আমি নাম বলবো পরে, শর্টসে তোমাদের দিয়ে দেবো, যাদের পা থাকে এইরকম, গাছটা এইরকম থাকে কিন্তু পা গুলো এরকম এরকম থাকে, এইরকম। তো এদের ক্ষেত্রে কি হয়, বছরে একটা নির্দিষ্ট সেন্টিমিটার করে স্থানের পরিবর্তন ঘটায়। ঠিক আছে? তো গাছও কিন্তু গমন করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সব গাছ করতে পারে না, কিছু কিছু গাছ। এই গাছটার নাম কি তোমরা ইন্টারনেটে নিশ্চয়ই দেখেছো, এটা কমেন্টে জানাবে যে এটা কি গাছের কথা আমি বলছি। এই গাছটা রেয়ার গাছ। তো দেখো, উদ্ভিদের চলনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রধান দুটি ভাগকে আমরা আজকে তুলে ধরেছি এখানে, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। ঠিক আছে? ট্রপিক চলনের আবার অনেকগুলো ভাগ থাকে, যেমন ফটোট্রপিক, জিওট্রপিক ও হাইড্রোট্রপিক। ঠিক আছে? এই যে ফটোট্রপিক চলন, ফটো মানে কি? আলো। ঠিক আছে? আলো যখন ইন্টারফেয়ার করে উদ্ভিদের চলনে, তখন সেই ধরনের চলনকে আমরা ফটোট্রপিক চলন বলবো। এবার এই চলন বিভিন্ন ভাগে আবার ভাগ করা হয়েছে ফটোট্রপিক চলনকে, অনুকূলবর্তী, প্রতিকূলবর্তী এবং তির্যক। ফটোট্রপিক চলনকে অনুকূলবর্তী কখন চলন বলবো? যখন মনে করো একটা গাছে আলো পড়ছে, ঠিক আছে, সমগ্র গাছের মধ্যে আলো পড়ে এবং আলোর উৎসের দিকে গাছ যখন চলতে থাকে, তখন সেটাকে অনুকূলবর্তী চলন বলবো। এই অনুকূলবর্তী চলন কাদের ক্ষেত্রে দেখা যায়? আমরা অনুকূলবর্তী চলন দেখতে পাই উদ্ভিদের কাণ্ডের সঙ্গে। ঠিক আছে? উদ্ভিদের কাণ্ড কিন্তু আলো যেদিকে থাকে সেই দিকেই যায়। আবার প্রতিকূলবর্তী চলন যখন আমরা বলবো, তখন সেটা কিন্তু কাণ্ড হবে না, তখন হবে মূল। আলোর উৎসের বিপরীত দিকে এই ফটোট্রপিক চলন, প্রতিকূলবর্তী ফটোট্রপিক চলনটা ঘটে। মূল যেখানে থাকে মাটিতে, মাটিতে কি আলো পৌঁছায়? কখনোই না। মাটি কিন্তু আলোর উৎসের বিপরীত একটা জায়গা। তো মূল আবার কি হয়, উৎসের বিপরীত দিকে গভীরে চলে যেতে থাকে। ঠিক আছে? তাহলে সেটা হলো প্রতিকূলবর্তী চলন। আবার তির্যকবর্তী চলনও হয়। আমি যখন দেখবে এর আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে আলোর উৎসের দিকে গাছ কেন বেঁকে যায়, সেখানে আমি কিছু একটা হিন্টস দেওয়ার চেষ্টা করেছিলাম যে কি কারণে হয়। হরমোনের কথা বলেছিলাম যে অক্সিন হরমোন তার উল্টো দিকে পড়ে এবং গাছ সেখানে বেঁকে যায়। তো ঠিক সেভাবে দেখো, আলোর উৎসের দিকে পাতার যে তির্যক বৃদ্ধি ঘটে, সেটাকে তির্যক চলন বলা হয়। ওকে? তাহলে আমরা এখানে ফটোট্রপিক চলনকে তিন ভাগে দেখলাম, অনুকূলবর্তী, প্রতিকূলবর্তী এবং তির্যক। ঠিক আছে? এই অনুকূলবর্তীর উদাহরণ কি বললাম? কাণ্ডের চলন। আলোর উৎসের দিকে যখন কাণ্ড বড় হতে থাকে, বাড়তে থাকে, তখন সেটাকে অনুকূলবর্তী চলন বলবো এবং সেটা কাণ্ডের ক্ষেত্রে দেখা যায়। প্রতিকূলবর্তী চলনটা মূলের সঙ্গে দেখা যায়, আলোর উৎসের বিপরীত দিকে। মূল তো বিপরীত দিকেই থাকে না আলোর উৎসের, সূর্য থাকে মাথার উপরে, মাটির তলায় অন্ধকার থাকে, কিন্তু মূল আবার অন্ধকারের দিকেই গভীরে যেতে থাকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রতিকূলবর্তী চলন। এবং তির্যক চলন হচ্ছে পাতার বৃদ্ধি, আলোর উৎসের দিকে পাতার তির্যক বৃদ্ধি, সেটাকে বলা হয় তির্যক চলন। ঠিক আছে? এরপরে দেখো জিওট্রপিকের কথা বলছি। জিওট্রপিকের ক্ষেত্রে অনুকূল, প্রতিকূল, তির্যক এবং ডায়াট্রপিজম বলে তিনটে ভাগে ভাগ করা হয়েছে জিওট্রপিক চলনকে। তো জিওট্রপিক কেন বলা হচ্ছে? এখানে অভিকর্ষ বলের ইন্টারফেয়ার হচ্ছে এখানে। ঠিক আছে? এবার অনুকূল চলন কখন হবে? প্রধান মূলটা দেখো, অভিকর্ষ কি হয়, অভিকর্ষ বল কখন হয়? যখন উপর থেকে আপেল ছোড়া হয়। নিউটন কি বলেছিল? উপর থেকে আপেল পড়লে পরে আপেলটা নিচে নেমে যায়, এটা অভিকর্ষ বলের কারণে ঘটে। ঠিক আছে?
তো অভিকর্ষ বলের কারণে কি শুধু আপেলই উপর থেকে পড়বে? না, সবকিছু জিনিসই যার মধ্যে ভার আছে সে অবশ্যই নিচে পড়বে। তো মূলও তো সেম একই বিষয়, মূলের ক্ষেত্রেও তো তাই ঘটবে। মূলটা দেখো অনুকূলবর্তী জিওট্রপিক চলন ঘটে, অভিকর্ষ বলের দিকেই মূলের বৃদ্ধি ঘটে, ঠিক আছে। আর প্রতিকূলবর্তী কখন হবে? যখন দেখো কাণ্ডটা উপরের দিকে উঠতে থাকছে কিন্তু মূলটা নিচের দিকে নামতে থাকছে, তাহলে মূলটা তো অনুকূলবর্তী হচ্ছেই কিন্তু কাণ্ডটা কিন্তু প্রতিকূলবর্তী, অভিকর্ষ বলের বিপরীতে। কাণ্ড উপরের দিকে উঠতে থাকে, মূলটা নিচের দিকে নামতে থাকে, এটা তো অভিকর্ষ বলকে ফলো করছে। অভিকর্ষ বলের ফর্মুলাকে ইয়ে করছে, ঠিক আছে, সাপোর্ট করছে, কিন্তু এ কিন্তু অভিকর্ষ বলের ফর্মুলাকে সাপোর্ট করে এগোচ্ছে না, এ কিন্তু অভিকর্ষ বলের বিপরীতে যাচ্ছে কাণ্ড, ঠিক আছে। ঠিক একইভাবে তির্যক চলন যখন হবে, জিওট্রপিক চলনের মধ্যে আরেকটা ভাগ হচ্ছে তির্যক, তো সেটা হচ্ছে শাখা প্রশাখার চলন, ঠিক আছে। দেখো হাইড্রোট্রপিক চলন হচ্ছে জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, জলে কারা থাকে, শালুক ফুল থাকে, পদ্ম ফুল থাকে, এই ধরনের কিছু গাছ থাকে যারা জলে থাকে, তাদের মূলের চলন দেখা যায়, সেটা হচ্ছে তোমার অনুকূলবর্তী হাইড্রোট্রপিক চলন, এবং প্রতিকূলবর্তী হচ্ছে তোমার শ্বাসমূলটা ম্যানগ্রোভ অরণ্যের, ঠিক আছে, সুন্দরী গাছের। এরপরে দেখো ন্যাস্টিক চলন, তো ন্যাস্টিক চলনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, দেখো ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক এবং সিসমোন্যাস্টিক, ঠিক আছে। তো ফটোন্যাস্টিক চলন কখন ঘটবে? যখন আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটবে, ঠিক আছে। আলো সারাদিন তো একই তীব্রতায় থাকে না, সকালে এক ধরনের তীব্রতা থাকে আলোর, বিকালে এক ধরনের থাকে, দুপুরবেলা এক ধরনের থাকে। তো যখন পদ্ম ফুল দেখবে সকাল সকাল একদম খুব সুন্দর করে ফুটে থাকে, কিন্তু বিকাল হতে হতে, সন্ধ্যা হতে হতে সেটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো পদ্ম ফুল সকালবেলা বা ভোরবেলা ফোটে, অল্প আলোর তীব্রতায় ফোটে। সন্ধ্যা মালতী কখন ফোটে? সন্ধ্যাবেলায় ফোটে। এই পদ্ম ফুলও সন্ধ্যাবেলাতেই ফোটে নিশ্চয়, আমরা জানি না, অনেকে মনে করি হয়তো ভোরবেলায় ফোটে। সন্ধ্যায় আলোর তীব্রতা যখন কমে যায় তখন ফোটে। সন্ধ্যা মালতীও তাই, দেখবে বাড়ির গেটে, অনেকের বাড়ির গেটে এরকম বাড়ির গেট আছে, মানুষের বাড়ির গেটের দরজার পাশে দেখবে ঝোপঝাড়ের মতো একটা গাছ উঠে যায়, ঠিক আছে, নিয়ে এখানে চারিদিকে ফুল টুল হয়ে থাকে। তো সবুজ পাতায় ভরা গাছ, আর চারিদিকে ছোট ছোট এইভাবে লাল লাল ফুল ইয়ে ঝুলতে থাকে, ঠিক আছে। এই ধরনের গাছগুলোকে বলা হয় সন্ধ্যা মালতী ফুল, ঠিক আছে। এরা সন্ধ্যাবেলাতেই ফোটে, ঠিক আছে, অল্প আলোর তীব্রতায় এরা ফোটে। তারপরে হাসনুহানা, এই ধরনের ফুল, তোমরা ফসিলসের গান শুনেছো নিশ্চয়, যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, হাসনুহানা গানটা মানে শব্দটা শুনেছো। তো এই হাসনুহানা ফুলও কিন্তু সন্ধ্যাবেলায় যখন আলোর তীব্রতা কম তখন ফোটে। কিন্তু দেখো থার্মোন্যাস্টিক চলন কখন ঘটে? যখন হচ্ছে কোনো ফুল আলোর তীব্রতায় ফুটে ওঠে, মানে সব থেকে বেশি আলোর তীব্রতা যখন পায় তখন যে ফুলটা ফুটে ওঠে সেটা হচ্ছে টিউলিপ ফুল, এবং সেই ধরনের চলনকে, উদ্ভিদে সেই ধরনের চলনকে বলা হয় থার্মোন্যাস্টিক চলন। এবার বলবে স্যার টিউলিপ ফুল কি? টিউলিপ ফুল তো আমরা কখনো দেখিনি। তোমরা টিউলিপ ফুল অবশ্যই দেখেছো, দেখবে ক্যালেন্ডারে, আগে পুরোনো দিনের ক্যালেন্ডারগুলোতে দেখা যেত ক্যালেন্ডারের নিচে এইভাবে শীষ উঠে গাছের, নিয়ে শীষে একটা করে ফুল থাকে, সুন্দর করে বড় বড় ফুল থাকে, কালারফুল ফুল থাকে, এবং এই ধরনের ফুল শুধুমাত্র কাশ্মীরেই দেখা যায়, ঠিক আছে। বেতাব ভ্যালি, কিছুদিন আগে যে জঙ্গি হানাটা হয়েছিল যে জায়গায়, সেখানে এই টিউলিপ ফুল পাওয়া যায়, ঠিক আছে। সূর্যের তীব্রতার কারণে একটা সময় টেম্পারেচার যখন বেশি হয়, সেই সিজনটাতে এই টিউলিপ ফুল কিন্তু কাশ্মীরে লক্ষ্য করা যায়, এবং এটা আলোর তীব্রতার সময় ফুটে ওঠে, সবসময় কিন্তু ফোটে না। এরপরে আছে তোমার কেমোন্যাস্টিক চলন, ঠিক আছে। এবার বলবো স্যার কেমোন্যাস্টিক চলন মানে কি? কেমোন্যাস্টিক, কেমোর সঙ্গে কেমিক্যালের সম্পর্ক যুক্ত আছে, ঠিক আছে। তো কেমোন্যাস্টিক চলন তখনই ঘটবে যখন উদ্ভিদের সঙ্গে নিউট্রিয়েন্টস বা কেমিক্যাল সংযোগে চলে আসবে, উদ্ভিদের সংযোগে, তখন কেমোন্যাস্টিক চলন হবে। তোমরা ইউটিউবে বা ইন্টারনেটে অনেক সময় এই ধরনের
পাতা দেখেছো খোলা থাকে, আর এইরকম খাঁচা 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 থাকে, এবং এখানে কোনো রকম পতঙ্গ, ব্যাং বলো, পোকা বলো, ফড়িং বলো, যাই পড়ে পাতাটা এরকম ভাবে অবস্থায় থাকে। এরকম যখনই এর মধ্যে কিছু পড়ে এইভাবে বুঝে যায়। ঠিক আছে, এই আঙুলগুলোর মতো ধরো এরকম আছে, এরকম খোলা আছে, এইভাবে বুঝে যায়। এবং যতক্ষণ না এই পোকাগুলো মারা যায় এবং তাদের শরীর থেকে নিউট্রিয়েন্টস বা কেমিক্যালগুলো তারা অ্যাবজর্ব করতে পারছে, ততক্ষণ তারা খোলে না। ঠিক আছে, ওটাই ওদের প্রধান খাদ্য। এবং পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই এরা বন্ধ করে দেয় নিজেদের মুখ। তখন এই ধরনের চলনকে বলা হয় কেমোনাস্টিক চলন। ঠিক আছে, কেমোনাস্টিক চলন তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে, খুব মজা আসবে। ঠিক আছে, এবং এরপরে লাস্টে যে চলনটা আসছে সেটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন সম্বন্ধে আগে আমি বলেছিলাম ফার্স্ট ভিডিওতে, যে উদ্ভিদের সংবেদনশীলতা নিয়ে যখন লজ্জাপতি গাছের উদাহরণ দিয়েছিলাম, সেটা একটা সিসমোনাস্টিক চলনের উদাহরণ। তুমি গাছে গিয়ে চুপচাপ, লজ্জাপতি গাছটা আছে, তুমি এখানে গিয়ে, লজ্জাপতি গাছ এরকম আছে, তুমি এরকম থাকে দুই দিকে পাতা, তুমি এখানে পাকামো করে টাচ করলে, তাহলে কি হবে? ও তো বুঝে যাবে, এরকম হয়ে যায়, একদিকে চলে আসে। তাহলে এই ধরনের চলনকে বলা হয় সিসমোনাস্টিক চলন, এবং সিসমোনাস্টিক চলন দেখা যায় লজ্জাপতি গাছের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আবার প্রথম থেকে দেখে নাও একবার।